শাম দেশের বড় একজন আলেম, উনি নিয়ত করলেন হজ করার জন্য। চলে গেলেন আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য। মদিনা শরীফ জিয়ারত করে হজ করে বাড়িতে আসবেন। শাম দেশ থেকে ওনার বাড়ি যেই জায়গায়, ওনার বাড়ি থেকে মক্কা শরীফ এবং মদিনা শরীফের দূরত্ব হলো 3 মাসের রাস্তা। 3 মাসের রাস্তা দূর থেকে হজ করার জন্য রওনা করলেন। হজ করে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার পরে উনি চিন্তা করলেন, বাড়িতে আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওই 2টা বাচ্চার জন্য ওই মক্কার খেজুরের দোকানে গিয়ে একটা খেজুরের দোকানের মধ্যে খেজুরের দাম নির্ধারণ করার জন্য যাইয়া উনি ওইখান থেকে 2টা খেজুর 2 জায়গার মধ্যে থেকে বক্ষণ করে বলেছে, হ্যাঁ 2টা খেজুরই বড় ভালো, 2টা খেজুর থেকে আমাকে 2 তোলা খেজুর দাও। 2 তোলা খেজুরের দাম দিয়ে 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে চলে আসছে বাড়িতে। বাড়িতে আইসা আমার আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে দাঁড়াইছেন। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে পেছন থেকে আওয়াজ শুনতে পায়, কে যেন বলছে, দেখো পরের হক মাইরা দিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, অথচ গত 3 মাস তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন আমি নামাজ ছেড়ে দিলাম। সাথে সাথে পেছনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলার রহমতের 2 জন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করে। ও বন্ধু, চিন্তা করে দেখেন, যে বান্দা আল্লাহর ফেরেশতাদেরকে তার চোখ দিয়া দেখে, ওই বান্দার ক্ষমতা কম না বেশি? ওই আল্লাহর বান্দা এই কথা শোনার সাথে সাথে চিন্তা করলেন, আমি আমার 2 তোলা খেজুরের দাম দিয়া মক্কা শরীফ থেকে 2 তোলা খেজুরি আমি নিয়ে আসছিলাম, কিন্তু এখন যে আমি আসলাম, আমি আবার কেমনে মানুষের হক মানলাম? ওই ফেরেশতাদের মুখ থেকে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বড় মনোযোগী, এই কথাটা সত্য কথা, কিন্তু তুমি ওই খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 রকমের খেজুর থেকে তুমি 2টা খেজুর তুমি ভক্ষণ করেছো। আল্লাহর বান্দা ওই 2টা খেজুর মালিকের অনুমতি ছাড়া ভক্ষণ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতগুলো আজকে 3 মাস পর্যন্ত কবুল করতেছে না। আমার আল্লাহ তাআলা তোমার ইবাদত আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলিয়ে রাখছে। ওই আল্লাহর বান্দা আবার 3 মাসের রাস্তা পাড়ি দিয়া এবার ওই মক্কা নগরীর খেজুরের দোকানের সামনে যায়া লক্ষ্য করে দেখেন, আল্লাহর বান্দা যেই দোকান থেকে খেজুর ক্রয় করেছে, ওই খেজুরের দোকানের মধ্যে একজন মুরব্বী মানুষ ছিল। এখন আর কোনো মুরব্বী মানুষ নাই, একজন টাকরা যুবক মানুষ ওই জায়গার মধ্যে খেজুর বিক্রি করতেছে। ওই যুবক জিজ্ঞাসা করে, হে আল্লাহর, এই যুবককে জিজ্ঞাসা করতেছে, হে এই যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তুমি তো এই দোকানের মালিক নও, এই দোকানের মালিক তো ছিল একজন বুজুর্গ মুরব্বী মানুষ। বলে হ্যাঁ। বলে উনি কোথায়? বলে 3 মাস আগে তুমি আমার আব্বা জান ইন্তেকাল করেছে। বলে তাহলে তোমার এই দোকান থেকে 3 মাস আগে আমি 2 তোলা খেজুর ক্রয় করেছিলাম। খেজুর ক্রয় করার আগে আমি তোমার আব্বা জানের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর ভক্ষণ করেছিলাম। আমার মনের মধ্যে এই 2টা খেজুরের কারণে বড় টেনশন লাগে। আমার আল্লাহ তাআলা আমার ইবাদতগুলো কবুল করতেছে না। আমি এই 2টা খেজুরের দাম তোমাদের কাছ থেকে মাপ নিতে আসছি, অথবা পরিশোধ করার জন্য আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি যখন এই কথাটা বললাম, ওই ছেলে আমারে ডাক দিয়ে কই, হুজুর আমরা তো 2 ভাই, আমার আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের দোকানের অর্ধেক অংশ আমার বড় ভাই এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে যাইয়া উনি ওনার এই দোকানটা আলাদা করে নিছে। আমি চাইলে আপনাকে 2টা খেজুরের দাম আমি মাফ করতে পারবো না, মাত্র একটা খেজুরের দাম আমি মাফ করতে পারবো, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন। বলে আমি অনুমতি প্রদান করলাম। এবার বলে আমি আমার একটা খেজুরের দাম মাফ করে দিলাম, আর একটা খেজুরের দাম মাফ করানোর জন্য আপনাকে এখান থেকে আরো 3 মাসের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। আল্লাহর বান্দা কয়, আমার ইবাদত কবুল করানোর জন্য আমি 3 মাসের রাস্তা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর বান্দা বলে আমি যাইতে 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে গেলাম এবং ওই ব্যক্তির সন্তানের খবর নিলাম। নেওয়ার পরে তার কাছে বললাম, আমি তোমার আব্বা জানের সামনে থেকে 2টা খেজুর ভক্ষণ করেছি, 2টা খেজুরের দাবি মাফ নেওয়ার জন্য আসছি। তোমার ভাই আমার একটা খেজুরের দাবি মাফ করে দিছে, তুমি কি আমার একটা খেজুরের দাবি মাফ করে দিবানি? আল্লাহর বান্দা কয়, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জানের রূহের মাগফিরাতের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য আমি আরেকটা
খেজুরের দাবি আপনার কাছে মাফ করে দিলাম। বন্ধু, ও পূর্ব খাতনার বাবারা, ও পূর্ব খাতনার যুবকের দলেরা, এবার ওই আল্লাহর বান্দা 3 মাস 6 মাসের রাস্তা পাড়ি দিয়া এবার বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইছে রে, এবার পেছন থেকে আবার আওয়াজ শুনতে পাইতেছে। এটা এমন বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে নামাজ আমার আল্লাহ তাআলা সরাসরি তার ইবাদতটা কবুল করে নিতেছে। বলে কেন জানো নি? কারণ 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য আল্লাহর বান্দা 6 মাসের রাস্তা পাড়ি দিয়া যাইয়া খেজুরের দাবি মাফ করে তারপরে আইসা নামাজে দাঁড়াইছে। এখন আমার আল্লাহ তাআলা তার সকল ইবাদত কবুল করে। এবার বলেন, মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য ওই আল্লাহর বান্দা যদি 6 মাসের রাস্তা পাড়ি দিয়া তার খেজুরের দাবি মাফ করাইতে পারে, আমাদের জীবনে এমন ভাবে আমাদের আদর্শ তৈরি করার দরকার আছে না নাই? মিছা কথা কোন কা? আপনি যে রাস্তা দিয়ে আমাদের সামনে একটু বড়ি গাছ রাস্তার উপরে পড়ে দাও, পাশ করে ইটা মেরে খেয়ে গেল। খাইনিও আম যে রাস্তার উপরে পড়ে থাকে, আপনি 2টা মেরে খেলাম। খাওন যাইব কথা কোন? খাওন যাইব বাদামওয়ালা, বুটওয়ালা, মুড়িওয়ালা, ফুচকাওয়ালা। আল্লাহর দোহাই এই যে লইয়া মহিদিয়া খাই, এখন ভাই একটা খাইছি, এটা শরমে তো ঠিক আছে। খাওন যাইব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা যেদিন আসলাম বাবে কান্দিয়া, এখন গুনাহ করে কাটাই জীবন, মাফ করে দেন রাব্বানা আল্লাহুম্মা। ওয়ালা আলিহি আমার বাবাজিরা, বন্ধুরা রে, আলেম ওলামাদের আদর্শ এবং সাধারণ মানুষের আদর্শ কেমন ভাবে তৈরি করা প্রয়োজন, আমি শুধু ওই কথাগুলোর মাধ্যমে কিছু ওয়াকিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আরেকজন আলেমের কথা বলে আমি আমার আলোচনার ধারাবাহিকতার ইতি টানার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্যের সাথে বসার চেষ্টা করেন, তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আল্লামা হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, উনি ওই কিতাবের মধ্যে হযরতে আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহির একজনের জীবনী উল্লেখ করেছেন। ওই জীবনীর মধ্যে হযরতে আসলাম তুসির জীবনীতে সুন্দর করে লিখিত করে দিয়ে দিয়েছেন। উনি বলতেছেন, হযরতে আসলাম তুসির জীবনী লিখতে গিয়ে, সংগ্রহ করতে গিয়ে আমি পাইলাম হযরতে আসলাম তুসি এবং ওনার একজন বন্ধু ছিল যার নাম ছিল হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় হযরতে সাহাল এবং আসলাম তুসি তারা দুইজন একসাথে মাদ্রাসার মধ্যে গমন করতেন, আসা যাওয়া করতেন। কিন্তু আসলাম তুসির আদর্শটা ছিল অত্যন্ত বড় ভয়ঙ্কর। জিজ্ঞাসা করা হইল, হে হযরতে সাহাল, আপনি বলেন না হযরতে আসলাম তুসির আদর্শটা কেমন ছিল? উনি ডাক দিয়া বলে, আদর্শটা হইল আমার আল্লাহ তাআলারে উনি বড় ভয় করতেন। কেমন ভয় করতেন? বলে ওনার আম্মা জান একদিন উনি সন্তানকে মাদ্রাসায় যাওয়ার সময় প্রশ্ন করে, হে বাবা, তুমি সন্তান হইয়া আমি মায়ের কাছে কোনো আবদার জানাইতে চাও নাকি? সন্তান আসলাম তুসি ডাক দিয়া কয়, মা গো মা,
আমি অন্য কোনো আশ্রয়, অন্য কোনো আবদার জানাইতে চাই নাই। আমার মাত্র একটাই আবদার, আপনি মা জননী, অনেকদিন পর্যন্ত আমি সন্তান ভালো কোনো তরকারি দ্বারা খাবার ভক্ষণ করি না, আপনি আমার জন্য পারলে দুপুরবেলা ভালো মানের একটু খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আসলাম বলে, আমি বাড়ির মধ্যে যখন এলেম অর্জন করে বাড়ির মধ্যে আগমন করলাম, জোহরের নামাজের পরে আমি তাকে দেখলাম আমার মা জননী একটা প্লেটের মধ্যে গরম গরম ভাত দিয়া আমার প্লেটের মধ্যে উনি অনেকগুলা মুরগির গোশত রান্না করে আমার প্লেটের উপর দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, মা, এই মুরগির গোশতটা যে আপনি দিয়েছেন, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আসলাম তুসির মা বলে, বাবা শোনো, আমি মা একটা মুরগি লালন পালন করতেছিলাম, এই মুরগির গোশতটা তোমাকে, মুরগিটা জবাই করে তোমাকে গোশতটা দিয়েছি। মা, আপনি যে মুরগিটা লালন পালন করতেন, আমি যাওয়ার সময় দেখছি আমাদের পাশের বাড়ির মানুষ তাদের উঠানের মধ্যে সরিষা দিয়েছিল শুকানোর জন্য। এই মুরগি ওই বাড়ির সরিষাটা ভক্ষণ করেছে। মা, যে মুরগিটা পরের সম্পদ, পরে সরিষা নিজে মালিকের অনুমোদন ছাড়া নিজেই খাইছে, নিজে আহার করেছে, এই মুরগির গোশত আমি আসলাম আমার এই পেটের মধ্যে নিতে পারবো না। বাবা কেন? মা, যদি এই মুরগিটা মালিকের হকটা খাওয়ার কারণে অনুমতি ছাড়া যদি আমার আল্লাহ তাআলা এই মুরগিটাকে হারাম নির্ধারণ করে, আর আমার পেটে যদি হারাম কোনো খাবার থাকে, আমার অন্তরের মধ্যে নবীর হাদিস দ্বারা একটা বিশ্বাস, কমপক্ষে 40 দিন আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবে না। আর আমার আল্লাহ যদি আমার কাছে 40 দিনের ইবাদতের হিসাব চায়, আমি সন্তান ওই ইবাদতের হিসাব দিতে পারবো না। মা কয়, আল্লাহ, এমন কোন সন্তান আমি গর্ভের মধ্যে নিলাম যে সন্তানের তাকওয়া, যে সন্তানের খোদা ভীতিয়াত, যে সন্তান তুমি আল্লাহকে বড় ভয় করে। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, হযরত আসলাম তুসির জীবনী থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করো। কারণ অনুমতি ছাড়া পরের হক মাইরা খাওয়া, মানুষকে ধোঁকা দিয়া টাকা ইনকাম করা, মিথ্যা কথা বলে টাকা নেওয়া, পরের হকের মধ্যে নিজের লোভ লালসা প্রকাশ করা, এটা থেকে আপনাকেও বাঁচা লাগবে, আমাকেও বাঁচা লাগবে। হযরতে আসলাম তুসির জীবনীর মধ্যে ওনার আমলের কারণে, ইবাদতের কারণে আল্লাহ তাআলা ওনাকে কেমন ইবাদত কবুল করেছে। হযরত আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি দুইজন দুই এলাকায় বসবাস করতেন। মনে করেন আপনাদের এলাকার নাম হলো পূর্ব খাতলা, পাশে আছে মাদলা। মাদলা এলাকার মধ্যে আল্লাহ পাকের বন্ধু হযরত আসলাম তুসি বাস করতেন, আর খাতলা এলাকার মধ্যে হযরত সাহাল বাস করে। হযরত সাহাল বলে, আমি একদিন যোহরের নামাজের পরে মেসওয়াক করতে করতে আমি আমার পুকুরের ঘাটের মধ্যে যাইতেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আসমান থেকে একটা শয়তান ধপস করে আমার সামনে পড়ছে। কি শয়তান পড়ছে? আচ্ছা, শয়তান কেউ দেখতে পায়, উনি কেমন বুজুর্গ মানুষ, মনে হয় পরের হক মাইরা খেয়ে বুজুর্গ হইছে, এমন মনে হয় আপনার কাছে? উনি কামেল না, কামেলে মুকাম্মেল। শয়তান আসার খেয়ে পড়তে দেখছেন। বন্ধুরে, হযরতে সাহাল বলে, আমি ওই শয়তানের সঙ্গে কথোপকথন করলাম, কথা বললাম, জিজ্ঞাসা করলাম, শয়তান এমন ভাবে আসমান থেকে আসার খেয়ে পড়ার কারণ কি? শয়তান আমাকে উত্তর দিয়েছে, আপনারই বন্ধু আসলাম তুসি পাশের এলাকার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু করছেন। ওযু করার পরে উনি ওনার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠায়া উনি কালেমা শাহাদাত তেলাওয়াত করেছে। উনি কালেমা শাহাদাত তেলাওয়াত করার জন্য যখন ওনার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলছেন, ওনার আঙ্গুলটা তোলার সাথে সাথে আমি শয়তান তার ঘাড়ের মধ্যে বসছিলাম তার ওযুটা ভাঙিয়ে দেওয়ার জন্য। বলে কেন? বলে যোহরের নামাজের পরে আসলাম তুসি একটা নফল ইবাদত করে, তার নফল ইবাদতের সময়টা যেন নির্দিষ্ট টাইমে না করতে পারে, আমি তার এই ইবাদতের মনোযোগ নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি দেখলাম রে, আমি চেষ্টা করতে দেরি, আল্লাহর বান্দা কালিমা শাহাদাত করার জন্য তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইতে দেরি, আমি তার ঘাট থেকে উড়াল দিয়ে আইসা আপনার সামনে পড়লাম। বলে কেন পড়লা? বলে ওনার আঙ্গুলের ইশারার ধাক্কা আমি সহ্য করতে পারি নাই। কেন পারো নাই জানো নি রে শয়তান? কারণ ওনার ইবাদতের পরিমাপটা ছিল ভালো, ওনার ইবাদতের পরিমাপটা ছিল একবারে নিটল।
নিটল। বলে কেমন নিটল ছিল? ওনার ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খাইর ছিল না। স্বর্ণের মধ্যে তো বিন্দু পরিমাণ খাইরও থাকে, ইবাদতের মধ্যে খাইর আর ভুল ছিল না। ওই ইবাদতের কারণে ওই সন্তানটা কালিমা শাহাদাত করার কারণে তুমি তার ঘরে বসে থাকতে পারো নাই। হে মুসলমান, আপনার আমল কি? আপনি আল্লাহ তাআলার কাছে দেখানোর মতো কোনো কিছু আপনার কাছে আছে কিনা? আপনার চাইতে বেশি তো আমি বলতে পারবো না। আপনি আপনার নিজের বিবেকটাকে প্রশ্ন করবেন। এখন না পারেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনি আপনার মাথাটাকে যখন বালিশে লাগাইবেন, আপনি চিন্তা করবেন আপনি কত হালাল খাবার খান, আপনি কত আল্লাহর ইবাদত করেন। যদি আপনি আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন, আমার একটা বিশ্বাস অন্তরের মধ্যে, আমার আল্লাহ তাআলা আপনাকে এমন আল্লাহর ওলি বানাইবো, আল্লাহর বন্ধু বানাইবো। হযরত আসলাম তুসিকে প্রশ্ন করা হয়, আসলাম রে তুমি কেমনে এই পাওয়ার অর্জন করলা? হযরত আসলাম তুসি বলে, আমার মা জননী আমাকে যখন জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে আমার আব্বা জান নাকি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার আগে আমার আব্বা জান আমার মা জননী রে হাতের মধ্যে ধরে আমার মার ওয়াদা করাইছে, এ আমার কলিজার টুকরা স্ত্রী, আমার সন্তান আসলাম তুসি রে তোমার হাতে দিয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখবা, আমার সন্তানটারে তুমি আল্লাহ ওয়ালা বানাইবা, আমার সন্তানটারে কখনো কোনোদিন কোনো হারাম খাবার খাওয়াইবা না। আমার মা আমার কোনোদিন কোনো হারাম খাবার খাওয়ায় নাই। আমার মা জননী আমার কষ্ট করে করে মানুষ করেছে। আসলাম তুসি ডাক দিয়ে কই, জগৎবাসী, আমার মায়ের বড় প্রচেষ্টার কারণে আমি আসলাম তুসি বড় ওলি হইতে পারছি। আমার আল্লাহ তাআলা আমারে কবুল করছে। আমি কোনো দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলে। এ আসলাম, তোমার মা কি এমন কোন ইবাদত করতো নাকি? আসলাম তুসি কয়, আমার মা অন্য কোন ইবাদত করুক আর না করুক, আমার মা জননী যখনই নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার মা জননী ফজরের নামাজের আগে উঠা আল্লাহর কোরআনের আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে নবীকে বললেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এই জন্য আমার মা আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, ও হুজুর, আল্লাহ তো নবীরে বলছে তাহাজ্জুদ করার জন্য, আমরা কেন পড়ি? এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি তাহাজ্জুদ করি, আপনি আমার মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ, আমার অনেক গুনাহগার উম্মত থাকবে। আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদ করে, আমার উম্মতের আপনি কি দিবেন? আমার আল্লাহ লগে লগে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া, জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তাহাজ্জুদের নামাজ আদায় করে, আপনার উম্মত আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তার মনের সেই আশাটা পূরণ করব। কিসের নামাজ? আপনারা যে কথা বলেন কিসের নামাজ? বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ দিতে পারি আমরা, 5 ওয়াক্ত নামাজ দিতে আমরা পড়ি না। যারা বিদেশ যেতে পারেন না, যুবক ভাইয়েরা, ব্যবসা করেন, বরকত হয় না, মা বোন যাদের গর্ভে সন্তান হয় না, মনোযোগ দেন, এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইয়েন। এটা একনিষ্ঠ ইবাদত, যার কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন দোয়া মনের আশা পূরণ করেন। আল্লাহ কবুল করেন। জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। হযরত আসলাম তুসি ডাক দিয়া তো, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানটারে আপনি একজন আপনার বন্ধুতে রূপান্তরিত করেন, আর আমার সন্তানটাকে আমলওয়ালা বানান। আমার মা আমার এই দোয়াটা করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে কবুল করছে। আসলাম, তোমার মা কই রে? আসলাম কই, আমার মা আমার সফলতার শীর্ষ পর্যন্ত আমি পৌঁছার পরে আমার মা জননী ইন্তেকাল করছে। এ আসলাম, তোমার মা যে ইন্তেকাল করছে, তোমার মার যে ইবাদত ছিল, আমল ছিল, তোমার কি মনে হয় তোমার মা কি জান্নাত পাইবো? আসলাম কয়, এই আশাটা আমার মনেও ছিল। আমার মা যে ইবাদত করছে, আমার মা জান্নাত পাইবো না জাহান্নাম পাইবো, আমিও চিন্তা করেছি। আমার মা যখন ইন্তেকাল করছে, আমার একজন মাশায়েখ ছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি।
আমি হুজুরের কাছে যে বললাম, হুজুর আমার মা তো মারা গেছে, আমার মা বড় আমলওয়ালা ছিল, আমার মার জানাজা হয়েছে, কাফন দাফন হয়েছে, হুজুর আমার মার জন্য আমার কলিজা খুব কাঁপে। এই এখানে অনেকে আছেন না আপনাদের মা নাই, অনেকে আছেন না বাবা নাই, অনেকে আছেন না মা বাবা হারাইয়া মাহফিলে বসছেন। উনি বলে, আমি আব্দুল্লাহ মারুফ কারকির কাছে যাওয়ার পর হুজুর আমারে বলল, বাবা তোমার মা যে ইবাদত করতো তাহাজ্জুদ, তুমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্দো, আল্লাহ তোমার মারে জান্নাত দিছে না জাহান্নাম দিছে তুমি দেখো। হুজুর কেমনে? আপনারা অনেকে মার কথা দিনে চিন্তা করলে রাতে দেখবেন মারের স্বপ্ন দেখেন, দেখেন না এমন অবস্থা হয় না? হযরত আসলাম তুসি বলে, আব্দুল্লাহ মারুফ কারকির কথা মোতাবেক আমি 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। সন্তান মা বাবা হারাইলে মা বাবার জন্য কান্না করতে করতে বড় বেকার হয়ে যায়। সন্তান ডাক দিয়ে, আমি যখন আমার মার জন্য কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে চোখটা বন্ধ হয়ে গেছি। আর আমি ওই সময় লক্ষ্য করে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর খাবার নিয়ে আমার মা বসে আছে। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম, মা ও আম্মা জান, এটা কোন জায়গা, কোথায় আপনি বসে রইলেন গো মা? আমার মা আমি আসলাম বলছে, বাবা এই জায়গার নাম হলো জান্নাত। মা আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত কেমনে প্রদান করছে, কি কারণে প্রদান করছে? মা ডাক দিয়ে কয়, দুনিয়াতে তোর মতো একটা নেককার সন্তান রেখে আসার কারণে আমার আল্লাহ তাআলা তো আমারে জান্নাত দিতে পারে, এটা আমি এমনিই পাও না। আমার আল্লাহ তাআলা তোমার মতো একটা নেককার সন্তান রেখে আসার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীর জান্নাত প্রদান করেছি। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, চিন্তা করে দেখেন, আসলাম তুসি যদি দুনিয়াতে আমলওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা তার মার কবরটাকে জান্নাত বানিয়ে দিতে পারে, তার মার কবরটাকে নাজাত দিতে পারে। আমি জানি না আজকের মাহফিলে কে জানি বসছে তার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, আজকের মাহফিলে কে জানি বসছে তার দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মা যদি কবরে থাকে, বাবা যদি কবরে থাকে, আল্লাহর দোহাই লাগে তোমার কাছে আমি আফসার জানাই, পারলে মা বাবার জন্য যখনই মুনাজাত করবা শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আজকে এমন অনেক সন্তান আছে যে মা বাবা তোমার দোয়া করছে, কষ্ট করে মানুষ করছে, ওই মা বাবার মনে কষ্ট দিয়া তোমরা মাহফিলে বসছো। আল্লাহর কসম রে যুবক মুরব্বী মায়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি মাহফিলে বসো, তুমি এমন 100টা মাহফিল শুনতে পারবা, কোনো লাভ হবে না। 100টা মাহফিল শুনতে পারবা, কোনো লাভ হবে না। হুজুর কেন? আরে এমন সন্তান আছে যাদের মা বাপকে জুদা করে দিছে, বউয়ের সাথে ঝগড়া করে, তোমার বউ কথায় কথায় বলে, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নি? তোমার তো আরো 2 ভাই আছে, তুমি একা কেন ভাত খাওয়াও, তারা কেন খাওয়ায় না? এই কথা শুই না মা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায়, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায়। তোমার মা ঘুরে ঘুরে ভাত খায়, তোমার বাবা ঘুরে ঘুরে ভাত খায়। সন্তান কেমনে রে? মা বাবার মতো রত্নটারে তুমি আলাদা করে দিলা, মা বাবার মতো রত্নটারে তুমি ঘরের বাহির করে দিলা। সন্তান তুমি যদি জানতা মা বাবার পেছনে সন্তান 1 দিরহাম খরচ করলে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে অধিক পরিমাণ সুবাসনের ব্যবস্থা করেছি, তুমি কোনোদিন তোমার মা বাপকে জুদা করতা না। যদি কেউ তার মা বাপকে জুদা করে দিয়ে থাকো, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিয়ে থাকো, মা বাবা আলাদা করার জিনিস না। মা বাপরে যা বলবা, ও মা আপনাকে আলাদা করে দিয়েছি, অন্যায় করেছি, আব্বা আপনাকে জুদা করে দিয়েছি, অন্যায় করেছি, এখন থেকে আর ঘরে ঘরে হাইটা খাওয়া ভাত লাগবে না, আপনি এখন থেকে 1 ঘরে খাবার খাইবেন, 3 বেলা 3 ঘর থেকে তরকারি আসবে, ওই খাবার আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে খাবার খাবেন। মা বাবা বুড়া হয়ে গেলে দিব্যার 7 কার কার ঘরে হাত তোলে, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী কয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু, কোরআনের নামে মাত্র থাকবে, কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না। কোরআনের নামে মাত্র থাকবে, কোনো তেলাওয়াত থাকবে না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই কথা আপনি কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের পূর্বে তোমরা এমন একটা অবস্থা দেখবে, আগে আমার মুরব্বিদেরকে জিজ্ঞাসা করে, এরা ফজরের নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার সময় এই ঘরের মধ্যে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতেন, গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতেন। আর বর্তমান জামানায় ঘরের কাছে দিয়ে গেলে মহিলার নাকের আওয়াজ আর ভালো কিছু শোনা যায় না। কথা বলেন না কেন? সকালবেলা টিভি লাগে। ও বন্ধুরে, ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, শুধু এমন সমস্যা নয় সবার ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু এই কোরআনের কোনো তাসির থাকবে না, কোরআনের আমল থাকবে না। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এই কোরআনটাকে বেশি বেশি মুহাব্বত করবা, মুহাব্বত করে তেলাওয়াত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতীদের কাতারের মধ্যে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আর কি কি সমস্যা কিয়ামতের আগে হবে আপনি নবী বলে দেন। আমার নবী বলে, এবার শুনে নাও, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এবার তৃতীয়ত, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। আমার নবী ডাক দিয়ে উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মসজিদগুলা হবে চাকচিক্যময়, মসজিদগুলা হবে সুন্দর, কিন্তু মসজিদগুলা হবে হেদায়েত শূন্য। ইয়া রাসূলুল্লাহ, মসজিদগুলা হেদায়েত শূন্য কেন আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, কারণ মসজিদ তো সুন্দর, টাইলসও করা হচ্ছে, এসিও লাগানো হচ্ছে, দামি ফ্যানও লাগানো হচ্ছে, মসজিদে দামি কার্পেটও লাগানো হচ্ছে। হেদায়েত শূন্যর কারণটা হইল, এই মসজিদে ইমামের পেছনে যারা নামাজ পড়বে এদের মধ্যে হারাম খুরেরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবে। হেদায়েত শূন্য কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, নবী কয় মসজিদে নামাজ পড়বে একজনও ইমামদার থাকবে, এটা কিয়ামতের আলামত। নামাজ পড়বে কিন্তু একজনও ইমামদার থাকবে না। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা চিন্তা করে হিসাব মিলাবেন, মসজিদে যাইলে কালকে ফজরের নামাজ অথবা পরের দিন জোহরের নামাজের থেকে হিসাব মিলাবেন, দেখবেন ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এর পিছ বরাবর আপনার এলাকা শুট করে দাঁড়ায়, গোস করে খাড়ো, দাড়ি ফোমশেপ করি না খাড়ো, কালকে দাঁড়াইতো না, দাঁড়ায়, এটা মিলে আছে কিন্তু দাঁড়ায়নি। কি যে একটা অবস্থা হবে, এটা কিয়ামতের। নবী আমার বলে, উম্মত শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতদেরকে জানিয়ে দেয়, হে উম্মতের দলেরা, এবার তোমরা শুনে নাও। নবী আমার নবী বলে, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা। আল্লাহর নবী কয়, কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যারা হবে তারা হলো আলেমরা। কারা হবে? আমরা বেশি ভালো মনে করছেন? হুজুরে, আমি ঘর থেকে যখন খাবার খাইয়ে ওযু করতে ঢুকছি, আমি শুনছি হুজুরে একটা কথা বলছেন। হুজুরে বলছেন যে শবে বরাত ভাগ্য রজনী নামে পরিচিত। এই শবে বরাতে মনে হয় এই অল্প কয়েকদিন আগে মনে হয় ঘোষণাটা দিচ্ছে, বাক্য ব্যবহার করছে, শবে বরাতের রাত নামে। হুজুর কি যেন বলছিল কথাটা? মানে এই শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আবার আজকে আমি আসরের নামাজের পরে যেটা দেখলাম, শবে বরাতের যে দিন, এই দিন কোনো রোজাই রাখা যাবে না, ফতোয়া দিয়ে দিয়েছে। মানে মুসলমানকে পথভ্রষ্ট করার জন্য যেটা দরকার এগুলোই বলতে। এই জন্য নবীজি বলছে, এরা আলেম, এরা কিন্তু আলেম, সুন্দর টুপি, সুন্দর পাঞ্জাবি, কথা স্মার্ট, আপনার কাছে ভালো লাগে। আল্লাহর কসম ভাইজান, আমি কারোর বিরোধিতা করার জন্য আসি নাই, আমি আল্লাহর কোরআন রাসূল পাকের হাদিসের সঠিক কথা আপনাকে বোঝানোর জন্য আসছি। যদি আপনার মনে না চায়, আপনি আমার কথা মানার দরকার নাই, আপনি যাওয়ার সময় কথা এখানে রেখে দিয়ে চলে যাবেন। তবে আমার কথা যদি যৌক্তিক হয় আপনাকে মানতে হবে। শবে বরাতের রাতে ইবাদত নাই, এমন কোন ফতোয়া গত 10 বছরে শোনা যায় নাই, গত 10 বছর আগে শোনা যায় নাই, লাস্ট 10 বছর থেকে এই সমস্ত ফতোয়া চলছে। রোজা রাখা যাবে না, এমন ফতোয়া গত 10 বছর পর থেকে শোনা যাচ্ছে, এর আগে শোনা যায় নাই।
কেন শোনা যাচ্ছে না জানেন? কিয়ামতের আলামত শোনা যাবে। নবী কয় তাখরুজুল ফিতনাতি, ওই আলেমরা সমাজে ফিতনা তৈরি করবে, অফিহিম তাউদু, আবার এরার ভিতরে আইসা এরা গুজামিন দিয়া কেউ এটারে একটা সমাধান করার চেষ্টা করে। নবী বলছে এই জন্য কিয়ামতের পূর্বে আলেমরা সবচেয়ে নিকৃষ্ট। আলেম কেমন হওয়া লাগবে বা শুনেন বাবাজিরা, ছোট্ট একটা ওয়াকিয়া বলি আপনাদেরকে। মারে যদি আলাদা করে দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মার পাওটা ধরবা, আব্বার পাওটা ধইরা ডাক দিয়ে কইবা মা ও আব্বা গো, আপনাদের কদমে ধরে মাপ চাইছি, আল্লাহর রব্বে আমি সন্তানরে মাফ করে দেন, আর আপনারা জুদা খাওয়া লাগবে না, এখন থেকে আপনারা আমি সন্তানের সঙ্গে খাবার খাইবেন। এ সন্তান বুইলা গেছো তোমার মায়ের কষ্টের কথা রে, বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা। আগে একবেলা খানা না খাইলে তোমার মা তোমারে বারবার বলতো সন্তান খাবার দিয়ে খাইলা না, পেটটা দিয়ে পিঠের সঙ্গে লাইগা গেছে। কিন্তু এখন 2-3 বেলা খানা না খাইলে রে সন্তান, কেউ তোমার একবারও জিজ্ঞাসা করে না সন্তান তুমি যে খাবার খাও নাই। কারণ তোমার মা কবরে, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জান ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে যাইতো, তুমি সন্তানরে দামি জামা কাপড় কিনা দিত রে সন্তান। আজকে তোমার আব্বা জান অন্ধকার কবরে, তোমার আব্বা জানকে দুনিয়ার জমিনে জিজ্ঞাসা করলে আব্বা আপনি কেন নতুন জামা কাপড় পরেন নাই? আব্বা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা তুমি সন্তানরে বলতো না। এখন তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, সন্তান তুমি তোমার মারে তোমার আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। তোমার কাছে হাজার হাজার টাকা, তোমার আব্বা জানরে তোমার আম্মা জানরে দুনিয়ার জমিনে একটু আরামায়েশ করাইতে পারো না। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, যদি মা বাপ বাইচা থাকে আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরবা। হুজুর কেন এ কথা বললেন? আপনার কাছে আমি জানতে চাই। বাবা রে, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া তুমি ইবাদত করো, আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না। কারণ সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। এ সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, তোমার মা বাপ যদি অন্ধকার কবরে থাকে, তুমি যদি মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, যাদের মা বাবা আছে ওয়াদা করো এখান থেকে যাওয়ার পরে মা বাবার কাছে মাপ চাইবা। আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে শেষ 10-15 মিনিট মা বাবার খেদমতের ব্যাপারে কথা বলে দিয়ে যাই। বলে হুজুর কেন? কারণ সন্তান তোমার সকল ইবাদত বৃথা যাবে যদি তোমার মা বাবার মনে কষ্ট থাকে। আল্লাহর দোহাই লাগে ওই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। সন্তান একটা কথা মনে রাখরে, সন্তান ওই আম্মা আব্বারে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য তুমি যদি চেষ্টা করো, আম্মা আব্বা সন্তুষ্টি হবে। এখান থেকে যে মাপ চাইয়া বলবা মা আল্লাহর রাস্তে মাফ করে দেন, আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যতক্ষণ মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাইরো না। কিন্তু এমনও সন্তান আছে যারা কান্না করে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবেন না, মা বাবা যদি মারা যায় আম্মা আব্বার কবরের সামনে যায় দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত রাখিয়া বলবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী ডাক দিয়া উম্মত রে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি মা বাবার জন্য এমন ভাবে হাত বাড়ায় চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার আল্লাহ তাআলা ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মা বাবা বড় কষ্ট করে আপনাকে মানুষ করেছে। আপনার এখন টাকা আছে, পয়সা আছে, সাধ্য আছে, মা বাপকে খাওয়ানোর ক্ষমতা নাই। আপনার মা বাবা
বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ দোহাই লাগে রে সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, আম্মা আব্বা কবরে থাকলে মা বাবার জন্য খাস করে দোয়া করবা। এখানে অনেকে আছেন চিন্তা করতেছেন, হুজুর আমার মা থাকলে আমি খাওয়াইতাম, বাবা থাকলে খাওয়াইতাম, মা বাপ থাকলে খাওয়াইতা। এ পূর্ব খাতলা যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে 14তম মাহফিল, আগামী বছরও মাহফিলটা হবে। এমন একটা সন্তান যদি থাকো হাতরা বাড়ে বলবা, হুজুর আমি আমার মা বাপরে মাসে মাসে যদি 1000 টাকা হাত খরচের টাকা দিতাম, আমার 12 মাসে 12,000 টাকা লাগতো। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মা বাবা আমার লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে আমার মা বাবার কবরে জান্নাত পাওয়ার জন্য, আমার মা বাবার কবরে জান্নাতি খানা পাওয়ার জন্য। আমি দোয়া চাইয়া আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করব। একজন যদি থাকেন হাতটা বাড়াইবেন, তার জন্য খাস করে দোয়া হবে। একজন ওই মাকে